আপনি যদি রাত 10টায় ঘুমান, সকাল 8টায় ঘুম থেকে ওঠেন, তার মানে হচ্ছে প্রত্যেক দিন আপনি 10 ঘন্টা করে ঘুমান। আর আপনি যদি 10 ঘন্টা করে ঘুমান প্রত্যেক দিন, আপনি বছরে 152 ডেজ ঘুমিয়ে কেটে দেন। বাংলাদেশের গড় 60 থেকে 70 বছর। আপনি যদি 60 বছর বেঁচে থাকেন, তার মানে হচ্ছে আপনি 24.9 নেন, মানে 25 বছর আমাদের ঘুমেই চলে যায়। আমরা জানি আমরা যখন মরে যাই, আমাদের পৃথিবীতে কোনো ধরনের অস্তিত্ব থাকে না। দ্যাট মিনস সেম জিনিসটাই, আমরা যখন ঘুমে থাকি আমাদের কোনো অস্তিত্ব থাকে না। পৃথিবী কী হচ্ছে না হচ্ছে আমাদের কোনো খোঁজ খবর নেই। আমরা যদি 60 বছর বাঁচি, আমরা 25 বছর ঘুমেই কেটে দিই। তার মানে আমরা পৃথিবীতে ইফেক্টিভভাবে বেঁচে ছিলাম 30 to 35 ইয়ার্স। আপনি যদি 60 বছর বাঁচেন, তাহলে আপনি চিন্তা করতে পারেন যে আমি ইফেক্টিভলিভাবে পৃথিবীতে বেঁচে ছিলাম 35 বছর অথবা 30 বছর। সো এই ইনফরমেশনটা বলার কারণ হলো, প্রত্যেকটা মানুষেরই যদি ভালো কিছু করতে হয় তাহলে টাইম ম্যানেজমেন্টটা খুব জরুরি। আমরা যদি টাইম ম্যানেজমেন্ট করে চলি, তাহলে আমাদের ইফেক্টিভনেস অনেক বেশি বেড়ে যাবে। আপনি কখন লাঞ্চ করবেন, আপনি কখন ব্রেকফাস্ট করবেন, কখন ডিনার করবেন, কখন কোন কাজটা করবেন, কখন ঘুমাতে যাবেন, কখন ঘুম থেকে উঠবেন, এই রকম একটা টাইম ম্যানেজমেন্ট করে যদি চলেন, তাহলে দেখবেন যে আপনার ইফেক্টিভনেস অনেক বেশি বেড়ে গেছে। আপনার মনে হবে না দিন শেষে যে দিনটা কিভাবে গেল আমি বুঝলামই না, দিনটা কিভাবে সারাদিন গেল, কোনো ধরনের কাজই করা হলো না। এই জিনিসটাকে আপনি আরও বেশি ডেভেলপ করার জন্য বাজারে অনেক ধরনের টাইম ম্যানেজমেন্ট বই পাওয়া যায়। আপনি 1-2টা বই নিতে পারেন, অথবা অনলাইন থেকে টাইম ম্যানেজমেন্টের 1-2টা বই পড়ে নিতে পারেন। পরে আপনি আপনার কালচার, আপনার ট্রেডিশন অনুযায়ী আপনি আপনার নিজের মতো করে আপনি একটা টাইম শিডিউল করে নিলেন যে আমি এখন এই টাইমে ব্রেকফাস্ট করব, এই টাইমে লাঞ্চ করব, এই টাইমে ডিনার করব, এবং এই টাইমে আমি ঘুমাতে যাব, এবং এই টাইমে আমি ঘুম থেকে উঠব। তাহলে দেখবেন যে আপনি দিনটা অনেক বেশি বড় হয়ে যাবে, আপনার দিনের অনেক বেশি ইফেক্টিভনেস যে কাজগুলো আছে এগুলো অনেক বেড়ে যাবে। সো এই ইনফরমেশনটা আজকে দেওয়ার কারণ হলো, হয়তো বা আমরা জানি না, ওইভাবে কাউন্ট করা হয় না যে আমাদের দিনটা কিভাবে যাচ্ছে, কি কাজ করতেছি, ওগুলোর কোনো ধরনের হিসাব নিকাশ নেই। তো আশা করি এই ইনফরমেশনটা আপনাদের কাজে লাগবে। সো চলুন আজকে আমরা মূল টপিকে চলে যাই। মূল টপিক হচ্ছে চাকরি এবং বিজনেসের পাশাপাশি আপনি কিভাবে একটা ফ্রিল্যান্সিং ক্যারিয়ার দাঁড় করাতে পারেন, ওইটার একটা বেসিক আইডিয়া আজকে দিব। আপনি হয়তো বা চাকরি অথবা বিজনেস করছেন, এটার পাশাপাশি আপনার একটা উইকনেস সবসময়ই আপনাকে কাজ করে যে আপনি কিভাবে আপনার চাকরি এবং বিজনেসের পাশাপাশি একটা ফ্রিল্যান্সিং ক্যারিয়ার কিভাবে দাঁড় করাবেন। আমি বলবো আপনি চাকরি অথবা বিজনেস ছেড়ে দিয়ে টোটালি আইটি প্রফেশনে অথবা ফ্রিল্যান্সিং ক্যারিয়ার দিকে ঝুঁকে যান। এটা আমি আসলে কখনোই প্রিফার করি না। তো প্রথম যে স্টেপটা সেটা হচ্ছে ইউটিউব মাস্টার অথবা গুগল মাস্টারে যাবেন। আমি ইউটিউবকে মাস্টার বলি এবং গুগলকে মাস্টার বলি, এর চেয়ে বড় টিচার ওয়ার্ল্ডে এখন আর নাই। বেসিক যে ধারণাটা ওইটা আপনি নেওয়ার জন্য ইউটিউব এবং গুগল এনাফ। আপনি কারো কাছে যাওয়ার দরকার নাই, কোনো ধরনের পেইড কোর্স আপনার কেনার দরকার নাই, যেহেতু আপনি জানেন না আপনি কোন সেক্টর নিয়ে কাজ করবেন। তো প্রথমে আপনি যে কাজটা করতে পারেন, আপনি ইউটিউব অথবা গুগলে লিখতে পারেন হোয়াট ইজ ফ্রিল্যান্সিং, হোয়াট ইজ গ্রাফিক ডিজাইন, হোয়াট ইজ হচ্ছে অ্যানিমেশন। এই টপিকগুলো আপনি লিখে প্রথম যে ভিডিওগুলো আছে, ধরেন আপনি 20টা বা 30টা ভিডিও প্রথম দেখে ফেললেন, গুগলে গিয়ে প্রথম যে পেজে যে আর্টিকেলগুলো আছে এগুলো পড়ে ফেললেন। সো ইউটিউব প্লাস গুগলে আপনি প্রথম যে আর্টিকেলগুলো আছে, ভিডিওগুলো আছে, ওগুলো যদি পড়ে ফেলেন, পড়ার পরে দেখুন আপনার একটা বেসিক নলেজ আপনার ক্রিয়েট হয়ে গিয়েছে যে হোয়াট ইজ ফ্রিল্যান্সিং এবং কোন সেক্টরগুলো আপনি কাজ করতে পারবেন এবং আপনার কোনটা ভালো হবে। ওই বেসিক ধারণাটা নেওয়ার পর আপনার মধ্যে একটা নলেজ ক্রিয়েট হয়ে যাবে যে কোন কাজটা আপনার সঠিকভাবে আপনি শিখতে পারবেন এবং কোন কাজটা আপনি করতে পারবেন। সো এমন কিছু ফ্রিল্যান্সিং সাইট আছে যে গত 10 বছর আগে যে কাজগুলো আপনি শিখতেন, ওই কাজগুলো এখন ওইভাবে আর ইফেক্টিভ না। আফটার 10 ইয়ার্স যে কাজগুলো খুব ভালো, মার্কেটেও অনেক বেশি হট টপিক হিসেবে কাজ করবে,
এই রকম কিছু টপিক থেকে আপনি একটা টপিক সিলেক্ট করবেন যে কোনটা আপনার জন্য ভালো হবে, কোনটা আপনি শিখতে পারবেন, কোনটা আপনি মার্কেটে কাজ করতে পারবেন। ওই একটা টপিক সিলেক্ট করে আপনি ইউটিউবে সার্চ দিবেন, লটস অফ ইনফরমেশান আছে, লটস অফ টিউটোরিয়াল আছে। ওই টিউটোরিয়ালগুলো আপনি একটার পর একটা দেখতে থাকবেন এবং যে কাজটা আপনি শিখতে চাচ্ছেন ওই কাজটা, ওই সফটওয়্যারটা আপনি ইনস্টল দিয়ে নেবেন। দেওয়ার পরে আপনি এক একটা কোর্স করে শিখবেন, টোটালি ফ্রি অফ কস্ট কোর্স। অনেক কোর্স আছে, বাংলা ইংলিশ অভাব নাই ইউটিউবে গুগলে। আপনি এক একটা ইউটিউব থেকে যখন একটা কোর্স আপনি শেখা শুরু করবেন, আস্তে আস্তে একটু যাবেন, আপনি আপনার কম্পিউটার যে সফটওয়্যার আছে ওইটাও আস্তে আস্তে করতে থাকবেন। যদি ওই কোর্সের যে ভয়েসগুলো টিউটোরিয়ালগুলো আছে ওগুলো যখন একটু আগে চলে যাবে, আপনি বুঝেন নাই, তখন ব্যাকে আবার চলে আসবেন পজ দিয়ে। আবার আপনি বেসিক্যালি হচ্ছে প্রত্যেকটা টিউটোরিয়ালের সাথে আপনি যাবেন। এইভাবে 5 বার করে যদি আপনি এক একটা টিউটোরিয়াল প্র্যাকটিস করেন, আমার মনে হয় না যে এটাতে আপনারা শেখার কিছু বাকি থাকবে। সো বেসিক যে বিগিনার যে কোর্সগুলো আছে এগুলো শেখার পরে তারপরে আপনি একটা কনফিডেন্স তৈরি হবে যে আমি এই কাজটা মোটামুটি এখন পারি, বেসিক যে লেভেলগুলো আছে এগুলো শেষ করে ফেলেছি। তারপরে আপনি একটা পেইড কোর্স কিনতে পারেন যে এই কাজটা আমি এখন পারবো, এই কাজটা আমি মোটামুটি এখন পারি। ফ্রি যে এলিমেন্টগুলো আছে এগুলো আমার অলরেডি শেখার শেষ। এখন আপনি একটা পেইড কোর্স 1000 টাকা, 2000 টাকা, 5000 টাকা, আপনার যেটা ভালো লাগে ওই রকম একটা কোর্স আপনি অনলাইন থেকে কিনে নেবেন, কিনে ওইটা শেষ করে ফেলবেন। সেম প্রসেসে আপনি শেষ করে ফেলবেন। শেষ করার পরে তারপরে আপনি আস্তে আস্তে কাজ শুরু করবেন। কাজ শুরুর পাশাপাশি আস্তে আস্তে একটা পোর্টফোলিও বানাবেন, কিছু প্রোডাক্ট ক্রিয়েট করবেন। করার পরে দেখবেন যে আপনার অনেকগুলো, আপনি সপ্তাহে যদি 2টা প্রোডাক্ট ক্রিয়েট করেন, দেখবেন যে 1 মাস, 2 মাস, 3 মাস, 6 মাস পরে দেখবেন যে মোটামুটি ভালো একটা পোর্টফোলিও আপনার দাঁড় হয়ে গিয়েছে। তারপরে আপনি মার্কেট অথবা ডিরেক্ট ক্লায়েন্টের সাথে আপনি যোগাযোগ করতে পারেন, বলতে পারেন যে দেখো আমি এই কাজগুলো পারি, এই কাজগুলো আমি শিখতেছি, শেখা অলরেডি শেষ, আমি এই কাজগুলোতে আমি খুব প্রফেশনাল কাজ করি। আপনি যে কাজগুলো করলেন, আপনি যে পোর্টফোলিওগুলো ক্রিয়েট করলেন, আপনি গুগলে গিয়ে আপনার মতো করে আরও কিছু যে অনলাইনে যে ডিজাইনার বা যে ফ্রিল্যান্সারগুলো আছে তাদের পোর্টফোলিও দেখবেন, তাদের কোয়ালিটি আর আপনার কোয়ালিটিটা ম্যাচ করার ট্রাই করবেন। দেখবেন আপনার কোয়ালিটি তাদের কোয়ালিটি চেয়ে কতটুকু বেটার। এইভাবে আস্তে আস্তে নিজের প্রফেশনালিজমটাকে আরও বেশি বাড়াবেন ও অনেক বেশি কোয়ালিটি কাজ করার চেষ্টা করবেন। যখন একটা ক্লায়েন্ট বেসিক্যালি আপনার কাছে প্রথমেই চাইবে হচ্ছে আপনি এই পর্যন্ত কী কাজ করেছেন। সো আপনি যদি বলেন আমি তো এই লাইনে নতুন, আমি তো কোনো কাজ করি নাই, এর আগে কোনো কোম্পানি কাজ করি নাই, আমার তো কোনো কাজ নাই, সো আপনাকে ওই কাজ দিবে না। আপনি যখন প্র্যাকটিস করে নিজের মতো করে কিছু কাজ করে ফেলবেন, আপনার একটা পোর্টফোলিও বিল্ড আপ করে ফেলবেন, তখন আপনি ওই ক্লায়েন্টকে বলতে পারবেন যে এই দেখো এই কাজগুলো আমার করা, এই কাজগুলো আমি করেছি, এই কাজগুলো আমার করা, যদি আমার কাজগুলো তোমার ভালো লাগে তাহলে তুমি প্র্যাকটিস হিসেবে তুমি আমাকে একটা প্রজেক্ট দিতে পারো, যদি তোমার ভালো লাগে নেক্সট তুমি আমাকে প্রজেক্ট দিতে পারো। তো আপনার যখন এই কাজগুলো যখন ক্লায়েন্টের ভালো লাগবে তখন হ্যাঁ তোমার কাজগুলো তো অনেক সুন্দর, তোমার কাজগুলো তো আমাকে খুব মুগ্ধ করেছে, তুমি এইরকম একটা কাজ আমাকে করে দাও, হ্যাঁ আমি তোমাকে এই পরিমাণ ডলার দিব। সো এইভাবে আপনি আস্তে আস্তে কাজ শুরু করতে করতে যখন আপনার একটা কনফিডেন্স বিল্ড আপ হয়ে যাবে, ওই পরিমাণ টার্গেট ক্লায়েন্ট আপনার তৈরি হয়ে যাবে, তখন আপনি আপনার যে অন্য প্রফেশন আছে, যে অন্য বিজনেস বা অন্য যে আপনি যে জব প্রফেশনে আছেন, এই জব প্রফেশন থেকে আস্তে আস্তে নিজেকে বের করে আপনি ফ্রিল্যান্সিং ক্যারিয়ার অথবা একটা আইটি বিজনেস আপনি দাঁড় করাতে পারেন প্রফেশনাল হিসেবে। সো আমি যখন জব করতাম, আমি প্রায় 7 ইয়ার্স জব করেছিলাম। আমি আমার আইটি প্রফেশনের আগে আমি আমার জবের পাশাপাশি আমার কম্পিউটার থেকে আস্তে আস্তে আমি প্র্যাকটিস করি, অনলাইনে কাজ করি, আর্টিকেলগুলো শিখি। এইটার পাশাপাশি আস্তে আস্তে আমি একটা পোর্টফোলিও বিল্ড আপ করি,
করার পরে মার্কেটে কোন মার্কেটে এই কাজগুলো বেশি হয় ওই মার্কেটে হিট করা শুরু করি। 1-2টা কাজ ছোট ছোট $5 $10 কাজ শুরু করি। ওই কাজগুলো করার পাশাপাশি যখন দেখলাম যে হিউজ পরিমাণ কাজ আমার চলে আসছে, এখন দেখতেছি যে আমার অন্য যে জব আছে ওই জব না করলেও আমার কোনো ধরনের দায়বদ্ধতা রিস্ক পজিশনে আমি পড়বো না। তখন আমি আস্তে আস্তে আমার ফ্রিল্যান্সিং কেরিয়ারটাকে আমি বেছে নিই এবং আমি এক পর্যায়ে এসে আমি জব ছেড়ে দিই। আমি প্রফেশনালভাবে আইটি ব্যবসাটাকে আমি প্রফেশন হিসেবে দেখি। সো রিস্ক ফ্যাক্টর থেকে বের হয়ে আপনি যখন একটা কনফিডেন্স ক্রিয়েট হয়ে যাবে যে আমার এখন যদি আমি জব না করি বা আমার যে এখন যে লোকাল বিজনেস আছে এগুলো যদি আমি ছেড়ে দিয়ে আইটি বিজনেসে চলে আসি তাহলে আমার কোনো ধরনের হ্যাম্পার হবে না বা আমার দৈনন্দিন যে ফাইন্যান্সিয়াল যে ক্রাইসিস ওইটাতে আমি পড়বো না। তখন আপনি ওগুলো ছেড়ে দিয়ে আইটি প্রফেশনে চলে যান। এর আগে আপনি জব ছেড়ে দিয়ে বা ওই বিজনেস বন্ধ করে আপনি টোটালি আইটি সেক্টরে কাজ শেখা থেকেই শুরু করে আপনি টোটালি ডেডিকেটেডভাবে কাজ করবেন, এটা আসলে আমি প্রেফার করি না। সো আমি যে প্রসেসটা বললাম ওইভাবে আপনি একটা ফ্রিল্যান্সিং কেরিয়ার অথবা একটা আইটি বিজনেস দাঁড় করাতে পারেন। সো আজকে এই পর্যন্তই। এরপরে যদি কোনো ধরনের টপিক বা কোশ্চেন থাকে তাহলে ওইটা জানাবে, কমেন্ট বক্সে লিখবেন, আমি ওগুলো প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। নেক্সট ভিডিও কী নিয়ে করা যেতে পারে, কোন ধরনের ভিডিও আপনারা চাচ্ছেন এটারও সাজেশন দিবেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্টস এবং শেয়ার করে থাকবেন। আশা করি অনেক বেশি উপকৃত হবে মানুষ। আর যদি লাইক, কমেন্ট, শেয়ার না দেন তাহলে অনেক বেশি ধন্যবাদ। আসসালামু আলাইকুম।